কিছু আওয়াজ শুনতে পেলাম, মনে হলো কেউ কাউকে ডিস্টার্ব করছে নাকি, দেখি তো একবার। আচ্ছা, আমি একজন মানে সামান্য লোক, তো এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একজন মেয়ের আওয়াজ শুনতে পেলাম। তো মনে হয় এইখানে দাঁড়িয়েছেন না উনি? হ্যাঁ, মনে হয় ওনাকে কেউ একজন মানে কয়েকজন মিলে উত্ত্যক্ত করছেন। আপনারা আপনারা কি উত্ত্যক্ত করছেন ওনাকে? এই গুন্ডারা আমাকে বিরক্ত করছে, কারণ আমার বাবা তাদের রাজনৈতিক দলের সমর্থক নন। হ্যাঁ দেখুন প্লিজ, ওদের সাথে আপনি গলার আওয়াজ শুনে তো মনে হয় আপনার শিক্ষিত লোক। শহরের অঞ্চলে এরকম কাজ করবেন না, এটা একটা মানে শহরের মানুষ এখন ঘুমোচ্ছে, তারা যদি মানে সকালে উঠে এই সমস্ত খবরাখবর দেখে তাহলে তাদের মনের অবস্থাটা কি হয় একটু বুঝুন। আমি 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 এই শহরের একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, প্লিজ। হ্যাঁ, আমি 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 ভালো করে চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু এই শহরের একজন নাগরিক তো তো আমি, হ্যাঁ প্লিজ দেখুন। আরে আমাকে এইভাবে ধাক্কা মারছেন কেন? একজন অন্ধ লোককে এইভাবে ধাক্কা মারা কি উচিত? আর তাছাড়া আপনাদের বেশ, আরে আবার ধাক্কা মারছেন কেন বলে মনে হয় আপনারা? প্লিজ আপনারা দয়া করে এরকম করবেন না, এটা 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 একেবারে ঠিক নয়, অনুচিত কাজ। আমি আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা এই অন্যায় কাজ করবেন না, এখান থেকে চলে যান, এই মেয়েটিকে উত্ত্যক্ত করবেন না। ওর আওয়াজ শুনে আমি চলে এলাম, আমি এখানে পাশ দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ প্লিজ দেখুন না, মানে এটা আমার একান্ত অনুরোধ। আপনারা সভ্য মানুষ, নিজেদের সভ্যতা এরকম করবেন না। দেখুন আমি আবার আপনাদের কাছে হাত জোর করছি, মেয়েটির সঙ্গে এরকম খারাপ আচরণ করবেন না আপনারা, এটা অনুচিত না। মানে কেন এরকম করবেন আপনারা? এটা তো আপনারাও জানেন যে এটা আইন মতো কতটা অন্যায়। আইন না, দেখুন আইন আপনাদের কিছু করতে পারবে না এরকম ভাবার কোনো কারণ নেই। আইন যে কোনো সময় আপনাদেরকে ধরবে, শুধু শুধু আপনাদের জীবনটা নষ্ট হবে। কেন এরকম করছেন বলুন? আবার আপনারা আমার সঙ্গে ধাক্কাধাক্কি করছেন কেন? মানে আমি তো একজন অন্ধ লোক, আমাকে প্লিজ আমি বারণ করছি, দয়া করে আপনারা চলে যান এখান থেকে। হ্যাঁ, আমি বরং ওনাকে বাড়ি পৌঁছে দিই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই কাজ করা জন্য ঠিক হবে না, ঠিক আছে? একটা কাজ করি বরং, যখন শুনবেন না তাহলে আমার হয়ে দয়া করে একটা কাজ যদি করে দেন, এই দরজাটা যদি একটুখানি বন্ধ করে, হ্যাঁ হ্যাঁ ওইটা দরজা, হ্যাঁ দরজাটা বন্ধ করে, রাইট, মানে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে, আপনি দরজাটা বন্ধ করে দিলেন। মানে দরজাটা বন্ধ করতে বলার উদ্দেশ্য হচ্ছে যে এরপরে আপনাদের সাথে যা যা হবে আর কি, হ্যাঁ যাতে আর কি পালাতে না পারে, এইটুকুই আমার শুধু ছিল। বলেছিলাম যে প্রবলেমটা ফেস করবেন না। আমার নাম রয়, পারিয়াত রয়। আপনি আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার সাথে কিছু হয়নি, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই, যে কোনো পুলিশের সাথে ধরে নেবে। আরে আমি ওদের গায়ে গুলি করিনি, পায়ে গুলি করেছি। চলুন চলুন, হ্যাঁ চলুন। আপনি কি পারিজাত রায়, মহান সুপার সৈনিক? হ্যাঁ আমি রয়, আমি পারিজাত রয়। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা আমাকে সুপার সোলজার বলে। আসলে আমার চোখটা 1971-এর ভিয়েতনাম ওয়ারে
নষ্ট হয়ে গিয়েছিল। ইয়েস। হুম হুম চলুন।